খুব নিরাপদ ক্যাম্পাস আসলে ছিল না। কারণ ঢাকা ইউনিভার্সিটির যে পরিস্থিতি আমরা আসার পর থেকে দেখেছি যে শুক্র শনিবারে এখানে কিন্তু পুরো মেলা বসে যায়। তো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এখন এসে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেজন্য যানবাহনের চাপটা হয়তো কিছুটা কমে। কিন্তু আপনি যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখেন, এখানে কিন্তু একদমই দেখা যায় যে ভবঘুরের লোকজন এখানে ঘোরাঘুরি করে, পাবলিক টয়লেটের মতো ইউজ করে রাস্তাঘাটগুলোকে। এখানে এই ব্যাপারে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রপার উদ্যোগ কখনো দেখিনি। বারবার কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে, সিটি কর্পোরেশনের কাছে যাওয়া হয়েছে, এই সোহরাওয়ার্দী উদ্যানের সংস্কার নিয়ে যাওয়া হয়েছে, ইউনিভার্সিটির বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু ভবঘুরের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের কাছে যাওয়া হয়েছে, কিন্তু প্রশাসন কখনোই কোনো উদ্যোগ নেয় নাই। আমরা এক্সপেক্ট করবো এটা কিন্তু একটা বলা যায় যে আমাদের জন্য একটা চোখ খুলে দেওয়ার মতো ঘটনা, যাতে আমরা আমাদের ক্যাম্পাসে নিজের ক্যাম্পাসে আমরা নিরাপদভাবে থাকতে পারি, এই ব্যবস্থাটা করা জরুরি। এবং ভিসি পদত্যাগের একটা দাবি উঠছে, কিন্তু আপনারা এটার সাথে কি একমত কিনা? ভিসি পদত্যাগের দাবি নিয়ে তো আমাদের পক্ষ থেকে কোনো কথা হয়নি। ভিসির এখানে বিষয়টা তো শুধুমাত্র ভিসির বিষয় না, এটাকে আসলে ক্যাম্পাস যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পুরো গভর্নিং বডি দরকার, যারা হচ্ছে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করবে। এটা যেমন ভিসির দায় আছে, প্রক্টরের দায় আছে, সার্বিক বডিরই দায় আছে। এটা আলাদা করে আমি কারো একক দায় দিব না, কারণ এই যে সিচুয়েশনটা সেটা আজকে নতুন এসে অ্যারাইজ করেনি, বহু বছর ধরে কিন্তু ইউনিভার্সিটি এই পরিস্থিতিতে আছে। তো আমরা এক্সপেক্ট করব যে আমাদের ক্যাম্পাস স্টুডেন্টদের অন্তত একটা নিরাপত্তা থাকবে। আমাদের সাম্য তো আমাদের সেশনেরই স্টুডেন্ট, আমি এটা এক্সপেক্ট করবো যে আর হ্যাঁ জুলাই মানে সাম্য তো সারা জুলাই দিয়ে শুধুমাত্র মাপ করলে হবে না, ও সবসময় কিন্তু সামনে থাকতো, ছাত্র দলের সাথে ছিল এবং সবসময় আমি দেখেছি ও সামনে থাকতো। ওর বড় ভাই সাগর ভাইকেও কিন্তু আমরা চিনতাম। তো আজকে এসে ওর হত্যাকাণ্ডটা খুবই আসলে খারাপ লাগছে। আমরা শুধু এটা এক্সপেক্ট করবো যে আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টদের নিরাপত্তাটা থাকুক, আর কোনো স্টুডেন্টকে যাতে কখনো এইভাবে করে মনতে না হয়। আর এটা আমাদের জন্য আসলে একটা আই ওপেনিং ইভেন্ট। আমাদের প্রশাসন বলি, গভর্নমেন্ট বলি, ওরা যদি এখন ঢাকা ইউনিভার্সিটির নিরাপত্তা নিয়ে এখন না ভাবে, তাহলে আসলে আর কখনোই এটা ভাবা হবে না।